আজকে আমি আমার প্রথম দিনের অভিজ্ঞতা বলবো। ট্রেনিং সেন্টারের প্রথম দিনের অভিজ্ঞতা, ঠিক আছে? তো জয় হিন্দ ভাইও। তো আবারও স্বাগতম জানাই আমার ফোর ফিচার ইউটিউব চ্যানেলে। তো সবাই কমেন্ট করছিল, মানে যারা আজ পর্যন্ত অ্যাসপিরেন্ট ছিল, মানে এসএসসি জিডির জন্য তৈয়ারি করতো এবং মেরিট লিস্টে এখন তাদের নাম এসছে, পিডিএফে নাম এসছে, ঘরে একটা খুশির খবর, তাদের জন্য এই ভিডিওটা গুরুত্বপূর্ণ। এবং যারা এসএসসিডি তৈয়ারি করছো, তো তারা যখন জয়েন করবে, তো এই দিনটার জন্যই, ঠিক আছে? কি কি হয়, কি কি না হয়, এবং আমার সাথে কি হয়েছিল সেটা বলবো। অনেকটা মজার ঘটনা এবং অনেকটাই একটু ভাবনা চিন্তার বিষয়, ঠিক আছে? তো দেখো, তো আজকে আমি আমার প্রথম দিনের অভিজ্ঞতা বলবো, ট্রেনিং সেন্টারের প্রথম দিনের অভিজ্ঞতা, ঠিক আছে? তো আমি এসএসসি জিডিতে আইটিবিপিতে জয়েন করেছিলাম। আইটিবিতে মানে পেয়েছিলাম, আইটিবিতে জয়েন করেছিলাম। তো আমি দেখো কোনো জায়গার লোকেশান শেয়ার করতে পারবো না, মানে তো আমি এটুকুই বলবো, জায়গাটা খুবই উত্তপ্ত এলাকা ছিল, ঠিক আছে? তো ফার্স্ট একটা প্রপার একটা হেয়ার কাট, দেখো সাইডে আমি ছবি দিয়ে দিচ্ছি। তো এরকম একটা হেয়ার কাট প্রপার 4-5 জনের একটা টিম তৈরি করে নিয়েছিলাম হোয়াটসঅ্যাপে গ্রুপে, নাম্বার টাম্বার নিয়ে একসাথে ট্রেনে করে গেলাম। ওখানে গেলাম, চা বিস্কুট খেয়ে এন্ট্রি ফার্স্ট। তো এন্ট্রি করার আগে একটা মজার ঘটনা হয়েছিল যে সবার একটা স্বপ্ন থাকে না, গেটের সামনে একটা ফটো তুলবো। আমিও ভাবছিলাম যে একটা ফটো তুলবো, আমার বন্ধুটা লাস্টে বললো যে চল একটা ফটো তোলা যাক। বললাম ঠিক আছে ভাই, চল, জয়েন তো করছি, ফটো একটা তোলা যাক। তো ফটোটা তুলছিলাম, আর ভেতরের যে যারা বসে আছে, মানে যারা জয়েনিং করছে, তাদের ডকুমেন্ট এইসব দেখছে। তো তারা আমাদেরকে নোটিস করছিল, ঠিক আছে? তো আমরা অত ভাও দিইনি, আর ডন, ঠিক আছে, চাকরি পাওয়ার পর সবাই এরকম হয়ে যায়। তো ছবি তুলছিলাম, তুলে আরামসে ছবি টবি তুলে ফোনটা রাখলাম পকেটে, ভেতরে চলে এলাম, গেটের ভেতরে, ঠিক আছে? তারপরে প্রথমে বলল আমাদেরকে, যে আমরা যে 5-6 জনের টিমটা ছিলাম, ব্যাগগুলো সাইডে রাখ, ঠিক আছে? তো ব্যাগগুলো সাইডে রাখলাম, হিন্দিতে বলছিল। তো ব্যাগগুলো সাইডে রাখলাম, ডকুমেন্ট সারা সাইডে রাখলাম, দিয়ে বললো সারে সারে ব্যান্ড হয়ে যাও। ব্যান্ড মানে সবাই পুশ আপ পজিশন, ঠিক আছে? পুশ আপ পজিশন, সবাই ফিট বান্ধা ছিল, কিন্তু সবাই কিন্তু ফিট বান্ধা ছিল, 3-4 জন ছিলাম আমরা। হ্যাঁ, 20 ব্যান্ড খিঁচলে, মানে 20টা পুশ আপ। তো 20টা পুশ আপ, আর একটু বহুত উত্তপ্ত এলাকা, ঠিক আছে, মানে বহুত উত্তপ্ত এলাকা। তো 20টা পুশ আপ দিলাম, টক করে আবার দাঁড়িয়ে, কারণ ফিট ছিলাম, টক করে আবার চুপচাপ দাঁড়িয়ে গেছে, তুরন্ত ব্যান্ড হয়ে যা। আবার ব্যান্ড। ভাই এরকম করে কমসে কম 150 থেকে 200 পুশ আপ মারিয়েছে, ঠিক আছে? দিয়ে বললো, দিয়ে যখন পুরো একদম পাসিনা পাসিনা হয়ে গেছিলাম, মানে একদম কি বলবো, ঘাম হয়ে গেছিলো শরীরে, পুরো একদম পাসিনা পাসিনা হয়ে গেছিলাম, তখন বললো খাড়াও খাড়াও। তখন দাঁড়ালাম, যা ওখান থেকে বললো যে ডকুমেন্টগুলো আন, ডকুমেন্টগুলো আনলাম। তো এখানে একটা জরুরি বিষয় ধ্যান দেবে, ডকুমেন্টগুলো আনলাম, নিজেদের জয়েনিং লেটারগুলো আনলাম। তো জয়েনিং লেটার যেটা বাই পোস্টে এসেছিলো, সেটা কিন্তু ওরা জমা করে নিয়েছে, ঠিক আছে? তো বলতে গেলে আমার কাছে কোনো এখন জয়েনিং লেটার নেই, যেটা পিডিএফে এসেছিলো ওইটা প্রিন্ট আউট করে তোমরা রেখে দেবে, ঠিক আছে? পিডিএফে একটা আসে তোমাদের মেল আইডিতে, তো ওইটা প্রিন্ট আউট করে রেখে দেবে। আর একটা কথা বলি, সমস্ত অরিজিনাল ডকুমেন্ট নিয়ে যাবে, মা বাবার আধার কার্ড, ভোটার কার্ডের জেরক্স, এবং তোমার থেকে যারা ছোট তাদের আধার কার্ড, ভোটার কার্ডের জেরক্স, মা বাবার ফটো, তোমার ফটো, তোমার ভাই বোনদের ফটো, তোমার ফ্যামিলির যাদের নাম, মানে যাদের নাম তোমার সার্ভিস বুক এ রাখবে, সবার এইসব নিয়ে যাবে, ঠিক আছে? সবার মানে ছবি, আধার কার্ড, ভোটার কার্ড, যার ভোটার কার্ড নেই শুধু আধার কার্ড, আর এইসব মানে ডকুমেন্টগুলো নিয়ে যাবে। এবার বলি, এরপরে বলি, ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেল, এটা তো একটা গেল ডকুমেন্ট, মানে ডকুমেন্টটা দেখলো, জয়নিং লেটারটা। এরপরে বললো যে একজনকে ডাকলো, যারা আগে থেকে আমাদের জয়নিং। তো আরেকটা কথা মনে রাখবে, ভেরিফিকেশানের সমস্ত কিছু ডকুমেন্ট নেওয়ার পরে চেষ্টা করবে তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি পারে জয়েন করবে। দেখো
আমি যদি ধরো 10 তারিখ জয়েন করেছি, একটা ছেলে 8 তারিখ জয়েন করেছি, সে আমার থেকে কিন্তু সিনিয়র হয়ে যাবে, ঠিক আছে? তো চেষ্টা করবে আগে জয়েন করার, ঠিক আছে? তো যাই হোক, ওখানে একটা ছেলে এলো, মানে যে আগে থেকে এসছে, আমাদের আগে থেকে, আমাদের সিনিয়র, ঠিক আছে? তো এলো, বললো যে ওইখানে চলো, তোমাদের ব্যাগ স্যাগ রেখে দাও। ব্যাগ রাখলাম, বললো ব্যাগ রেখে তোমাদের সমস্ত কিছু ডকুমেন্ট, মানে যা যা ডকুমেন্ট আছে ডকুমেন্ট নিয়ে একটা জায়গায় চলো, মানে একটা হাট, মানে একটা ঘর টাইপের আছে, ওখানে গেলাম। ওখানে গিয়ে আমরা আমাদের ডকুমেন্টের প্রসেসার শুরু তো হলো তুরন্ত। এরপরে মজা, তুরন্ত তুরন্ত বললো কারা কারা আজকে এসেছিস, খাড়া হো। সবাই দাঁড়িয়ে গেলাম। अभी जाके बाल कटा के आएगा। পুরা গেলাম, পুরো টাকলু করে দিল। নিজেকে নিজেই চিনতে মানে লজ্জা লাগছিল, ঠিক আছে? ছবিটা আমি দেখো সাইডে দিচ্ছি, দেখো একবার। তো টাকলু, ওই দিনটা এইভাবেই খতম হয়ে গেল। তারপরে ধীরে ধীরে আমাদেরকে কি করলো, ডকুমেন্ট ভেরিফিকেশন করতে করতে কমসে কম 8 থেকে 10 দিন টাইম লাগে নর্মালি, কারণ আমাদের সময়ে ট্রেনিংস ছিল প্রায় 1200 থেকে 1300, ঠিক আছে? তো ডকুমেন্ট ভেরিফিকেশন হলো, সমস্ত ধীরে ধীরে ডকুমেন্টের মানে কাজ হলো। ভেরিফিকেশন তো তোমার আপনি পুলিশের ওখানে যাবে, ওখান থেকে ভেরিফিকেশন হবে, মানে ডকুমেন্টের কাজগুলো সব হলো। তারপরে এইবারে মজাদার হচ্ছে পিটি, সব থেকে খতরনাক হয় পিটি এবং ড্রিল। পিটি, ঠিক আছে? তো পিটি নর্মালি তোমাকে করানো শেখাবে, তারপরে বিপিটি পিপিটি এগুলো শেখাবে। তারপর থেকে তুমি ধীরে 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 ওই মাহলে হ্যাঁ, থাকতে 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 তোমার বডিও সেইভাবে শেপ নিয়ে নেবে, তোমার আচরণও সেইভাবে শেপ নিয়ে নেবে। আর তুমি একটা জিনিস তোমাদের ঘরের মানুষের সঙ্গে গড় করবে, যে যখন তুমি ট্রেনিং শেষ করে যাবে, তারপর বাড়ি চলে আসবে, তারপর ডিউটি জয়েন করবে, তো একটা কথা বলবো, যে সবসময় ঘরের লোকের বা বাড়ির মানুষের কথা আগে শুনবে, তারপর নিজের বক্তব্য বলবে, ঠিক আছে? এটা আমার সাথেও হয়েছে, তোমরাও, তোমাদেরকেও বলছি সাবধানতা, এটা সবাই করবে, ঠিক আছে? আর একটা কথা, ট্রেনিং সেন্টারে কারো সঙ্গে কোনো মারপিট, চুরি এবং কাউকে গালিগালাজ করবে না। হ্যাঁ, গালিগালাজ তুমি আপনা আপনি শিখে যাবে ফৌজে, ঠিক আছে? কিন্তু কাউকে চেষ্টা করবে কম দেওয়ার বা না করার। আর একটা কথা বলি, ধরো তুমি বাঙালি ছেলে, তো বাঙালি ছেলে হয়ে তুমি বাংলায় বাঙালিদের সাথে থাকবে, বাঙালিদের সঙ্গে গঠবন্ধন করবে, এরকম কখনোই করবে না, ঠিক? তো বাঙালি 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 বিহারি এইভাবে কেউ ভাই কেউ গঠবন্ধন করবে না, বা কোনো কিছু ঝগড়া মারপিট করবে না, ঠিক আছে? কারণ একজন যদি ঝগড়া মারপিট করে ভাই, 1200 জন ছেলে যদি ট্রেনিং করে, 1200 জনকে রগড়াবে ভাই, ঠিকঠাক, এটুকু মনে রাখবে। তো আমি মোটামুটি জানতাম যে কি হয় না হয়। আমি আমার নিজের দোষের কারণে খুবই কম মার খেয়েছি, ঠিক আছে? কারণ আমি এনসিসিতে 3 বছরের আমার সার্টিফিকেট আছে, এবং আর্মিদের সাথে আমি সিআরপিএফের সাথে আমি রয়েছি, ঠিক আছে? আমি একটু আমার নলেজ ছিল, আমি মানে আমার খুব নলেজ ছিল না, কিন্তু আমি জানি যে কোথায় কি করতে হবে, কোথায় কি না করতে হবে, আমি এটুকু জানতাম, ঠিক আছে? তো এটুকু বলবো। আর একটা কথা বলি, তোমাদের যে যারা বারবার করে আমাকে টেলিগ্রামে কমেন্ট করছো যে দাদা জিকে কোথা থেকে পড়বো, হিন্দি কোথা থেকে পড়বো, আর এসএসসি জিডি কোথা থেকে পড়বো, বা রিজনিং কোথা থেকে পড়বো, তো দেখো, ফার্স্টে আমি একটা বই দিচ্ছি। এই বইটা একটা হচ্ছে যে জিকে আছে, ঠিক আছে? তো বইগুলোকে দেখো, আমি বইগুলোকে আমার স্ক্রিনে বলছি, সেটা দেখো। এটা হচ্ছে অ্যামাজনে পাওয়া যায়, তো এর লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। জিকে যারা ইংলিশ ভার্সানে পড়তে চাইছো, ঠিক আছে, বেঙ্গলিতে পাচ্ছ না, তাদের জন্য এই বইটা জিকে মেনলি, ঠিক আছে? এরপরে নেক্সট আমি জিকের পরে দেখো একটা মেনলি জেনারেল ইংলিশ, যেখানে তোমরা কেপি, তারপরে এসএসসি জিডির ইংলিশ ভার্সান, ঠিক আছে? তারপরে মিসলেনিয়াস, রেলওয়ে তো ইংলিশ নেই, ঠিক আছে? অন্যান্য যে যে পরীক্ষা আছে, ডব্লিউবিপি কনস্টেবল, সমস্ত জায়গায় যে 10 নম্বরে থাকে ইংলিশের জন্য, এইটা বিশেষ করে আমি যেহেতু এসএসসি জিডির ভিডিও বানাই, দেখো তোমাদের জন্য বেস্ট বুক তোমাদের জন্য এনেছি, ঠিক আছে? এটা তোমরা ব্যবহার করতে পারো, এটা লিঙ্ক ডিসক্রিপশানে পেয়ে যাবে। বলি ম্যাথসের শর্ট ট্রিক্স, ঠিক আছে? দেখো, ম্যাথ শর্ট ট্রিক্স, এবং সবথেকে টাইম সেভিংয়ের জন্য যত শর্ট ট্রিক্স আছে, এই দেখো, শর্ট ট্রিক্সের জন্য তোমার এ টু জেড আমি এখানে দিয়ে রেখেছি। এটা কিন্তু আমার লিঙ্কে গিয়ে তোমরা এখান থেকে পেয়ে যাবে। ম্যাথসের দেখো,
এই দেখো কত ভালো করে এখানে বানানো আছে, ঠিক আছে? ডেফিনেশান, প্লেস ভ্যালু, ফেস ভ্যালু, ঠিক আছে? সিম্পলিফিকেশন থেকে শুরু করে সমস্ত কিছু খুব সুন্দরভাবে বানানো আছে। এটা তোমরা গিয়ে সবথেকে স্কোরিং সাবজেক্ট যেটা সেটা হচ্ছে যে কম্পিটিটিভ রিজনিং শর্টকাটস। দেখো রিজনিংয়ে সবথেকে বেশি মানে টাইম টেকিং করে, ঠিক আছে? তো রিজনিংয়ে একটা কথা মনে রাখবে, রিজনিংয়ে এই দেখো অল রিজনিং চ্যাপ্টার্স থ্রোলি কভার্ড, মানে সমস্ত চ্যাপ্টার কভার করা আছে এবং শর্ট ট্রিক্স বানানো আছে। এবং শর্ট ট্রিক্স বানানোর পরে এইখানে দেখো খুব সুন্দর করে চ্যাপ্টার ওয়াইজ বানানো আছে এবং শর্ট ট্রিক্স সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে এই বইটাতে। তোমরা কিন্তু নিচে গিয়ে আমার ডেসক্রিপশানে এই লিঙ্কটা পেয়ে যাবে এবং এখানে গিয়ে তোমরা এই 4টে বুক যাদের প্রয়োজন আছে তোমরা এখানে গিয়ে এই 4টে বুক যাদের প্রয়োজন আছে, তো এই বইগুলো, ঠিক আছে, এই বইগুলো তোমাদের কেপির 10 নাম্বার আসবে ইংলিশে, ঠিক আছে? এরপরে যারা বলছো যে রিজনিংয়ে যারা ইংলিশ ভার্সন চাইছো তাদের জন্য এটা, ঠিক আছে? ম্যাথের শর্ট ট্রিক্সের জন্য এইটা, এবং জিকে জিএসের জন্য তো আধা ছেলে পাগল হয়ে থাকে। তো জিকে জিএস যারা পড়ছো তারা কিন্তু এই বইটা ফলো করতে পারো। একটা কথা বলি, তোমরা ইউপি কনস্টেবলও কিন্তু দাও, ঠিক আছে? কারণ ইউপি কনস্টেবল ইউপিতে থাকবে, পুলিশের চাকরি করবে, কিন্তু 3 সাল এখন রিল্যাক্সেশন দিয়েছে ইউপি সরকার, যোগী আদিত্য, ঠিক আছে? তো ইউপি কনস্টেবলে দাও। কেপির জন্য ইংলিশের জন্য এই বইটা ফলো করতে পারো, ঠিক আছে? তো লিঙ্ক ডেসক্রিপশানে পেয়ে যাবে। আরেকটা কথা বলি, এরপরে আমি তোমাদেরকে বইয়ের কথা বলতে গিয়ে আমি এটা টপিক সাইড হয়ে গেছিলাম। তো একটা কথা বলি, তোমাদের এখানে যে ট্রেনিং সেন্টারে দেখো, ট্রেনিং সেন্টারে সব কিছুটা হবে নিয়ম এবং তারতিব ওয়াইজ। অনেকেই দেখবে বাড়ি পালিয়ে যাবে, অনেকে পালিয়ে যাবে, অনেকে 6 মাস পরে বাড়ি আসবে। তো আমি রিয়েলিটি বলছি, কেউ তার বাড়ির খুব পরিস্থিতি খারাপ, ঠিক আছে? তো তাকে বলবো জবটাকে কন্টিনিউ করো এবং সেখান থেকে প্রিপারেশান নিয়ে তোমরা কিন্তু অন্য জায়গায় যাও, পালিয়ে যেও না কেউ, ঠিক আছে? কারণ দেখো একটা চাকরি পাওয়াটাই যতটা কষ্ট, মানে চাকরিটাকে এই ট্রেনিং সেন্টারে যদি তুমি পালিয়ে যাও অনেক খারাপ। আবার অনেকের বাবা মা 3-4 মাস পরে আসে, তার বাবা মা এখানে হাত পা জড়ো করে বলে যে আমাদের ছেলেকে ট্রেনিংয়ে নিয়ে নাও। সেটা একবার তোমাকে ফোর্স কিন্তু মানে করবে, এরপরে কিন্তু তোমাকে আর করবে না, ঠিক আছে? বা অনেক সময় ট্রেনিং আউট করে দেবে, পরের বছর ট্রেনিংয়ের সঙ্গে মানে তোমাকে ট্রেনিং করাবে। তো এটা কখনোই করো না। দেখো একটা কথা মনে রাখবে, ট্রেনিংয়ের সময় আমার সাথে যদি 1200টা ছেলে করতে পারে, তো আমিও করতে পারি। বা আমার সাথে যদি 500টা ছেলে করতে পারে, আমিও করতে পারবো নর্মালি, ঠিক আছে? তো আমি ছিলাম ট্রেনিংয়ে অল টাইম এক্সেলেন্ট, ঠিক আছে? অল টাইম এক্সেলেন্ট। তো অল টাইম এক্সেলেন্টটা কী, সেটা হচ্ছে তুমি ট্রেনিং সেন্টারে গিয়ে বুঝতে পারবে যে কী হয় কী না হয়, ঠিক আছে? আর ডেমোতে হয়, চেষ্টা করবে ডেমো থেকে একটু এড়িয়ে চলার, ঠিক আছে? তবুও আমি ডেমোতে অনেক ধরনের ডেমোতে ছিলাম। তো ডেমোটা কী সেটাও ট্রেনিং সেন্টারে গিয়ে বুঝতে পারবে। তো এরপরে যদি পুরো ভিডিও চাও যে পুরো ট্রেনিং 12 মাসের, মানে কত হয় আমাদের 44 সপ্তাহের ট্রেনিং হয়, ঠিক আছে? 44 সপ্তাহের যে ট্রেনিংয়ে পুরো জিস্ট কী হয় না হয়, এটা যদি জানতে চাও আমাকে ভিডিওতে নিচে তোমরা কমেন্ট করো, আমি তোমাদেরকে আরও একটা ভিডিও বানিয়ে তোমাদেরকে বলবো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, যারা প্রিপারেশান নিচ্ছ আমার টেলিগ্রাম চ্যানেলটা ফলো করো, সাবস্ক্রাইব করো। ওখানে ডেলি আমি মক টেস্ট দিচ্ছি, ডেলি, ঠিক আছে? আর যে কোনো ছোটো ছোটো তথ্য তোমাদেরকে জানাচ্ছি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।